আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন একটি হাদিস সিরিজের আজকের পর্বে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সে হাসরের মাঠে আমরা যারা ঈমানওয়ালা আছি অর্থাৎ ঈমানদার আছি, সকলে আমরা হাসরের মাঠে দাঁড়াবো এবং আমাদের হিসাব নিকাশ হবে। কে জান্নাতি কে জাহান্নামী সেই সকল হিসাব হবে। ঈমানওয়ালাদের ঈমানের পরে সর্বপ্রথম যেই হিসাবটা হবে সেটা হচ্ছে নামাজের হিসাব। প্রিয় দর্শক, নামাজ এমন একটি ইবাদত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্য করেছেন নামাজ দ্বারা। নামাজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চক্ষুর শীতলতা হিসেবে বলেছেন এবং এই নামাজের হিসাব কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সবচাইতে বেশি হবে এবং সকলের আগে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে সারা জীবনের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আপনি প্রয়োজনে শুয়ে শুয়ে হলেও 5 ওয়াক্ত নামাজ আপনাকে নিয়মিত আদায় করতে হবে। নামাজ আদায় করা ব্যতীত কোনো ছাড় পাওয়া যাবে না, কোনো মুক্তি পাওয়া যাবে না। এজন্য প্রিয় দর্শক, কোনো ওসিলা না খুঁজে নিজের ইচ্ছায় নিজে বুঝে শুনে ইনশাআল্লাহ নামাজগুলো অবশ্যই পড়ে নেওয়ার চেষ্টা করব। যদি কোনোভাবে সেটা কাজা হয়ে যায় তাহলে কাজা নামাজ হিসেবে সেই নামাজগুলো অবশ্যই পড়ে নেব। আর জীবনের যতগুলো নামাজ বাকি হয়ে গিয়েছে একটা অনুমান করে আনুমানিক একটা হিসাব একটা ডায়েরির মধ্যে অথবা খাতার মধ্যে লিখে সেই নামাজগুলো অবশ্যই পড়ে নিতে হবে। এছাড়া আপনার কোনো মুক্তি নেই। 1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য, নামাজ কাজা হয়ে যাওয়ার জন্য, অর্থাৎ আপনি যেই নামাজটা কাজা করে ফেলেছেন পরবর্তী সময়ে আবার সেই নামাজটা পড়ে নিয়েছেন, ঠিক ওই নামাজগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 80 হুকবা, অর্থাৎ এক হুকবার পরিমাণ হচ্ছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি নামাজটা আপনি বাদ দিয়ে দেন, নামাজ পড়াকে বাদ দিয়ে দেন, অনেক নামাজ আপনার জীবনে বাকি থেকে যায়, তাহলে আপনার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন? এজন্য যতটুকু সম্ভব পেছনের জীবনের কাজা নামাজগুলো অবশ্যই আদায় করে নেওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন বলি আমিন। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্যান্য ফাহেশা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবেন। এখন আমাদের মধ্যে অনেকেই দেখা যায় প্রতিদিন নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরেও সে প্রতিদিনই নামাজ পড়েই মসজিদ থেকে বের হয়ে সিগারেট খাচ্ছে, মানুষকে গালি দিচ্ছে, পরের হক নষ্ট করছে। এর কি মানে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে তার নামাজ কেন তাকে বিরত রাখলো না? এর উত্তর হচ্ছে নামাজের মধ্যে গন্ডগোল আছে। তার রুকু ঠিক মতো হচ্ছে না, সিজদা ঠিক মতো হচ্ছে না, তার কেরাত ঠিক মতো হচ্ছে না, তার তাসবিহগুলা ঠিক মতো আদায় হচ্ছে না, তার নামাজ তাড়াহুড়া হয়ে যাচ্ছে, অনেক রকমের সমস্যা থাকতে পারে। এজন্য আল্লাহ পাকের কথার মধ্যে তো কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এটা কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলছেন যে নামাজ, নিশ্চয়ই নামাজ প্রত্যেক ফাহেশা কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে আমার নামাজ কেন আমাকে বিরত রাখলো না? নিশ্চয়ই আমার নামাজে কোনো গন্ডগোল আছে, আপনার নামাজে কোনো গন্ডগোল আছে। যেই ব্যক্তি উল্টাপাল্টা করে নামাজ পড়ার পরেও তার নামাজে কোনো না কোনো গন্ডগোল অবশ্যই আছে, কোনো সন্দেহ নেই। এজন্য নামাজকে শিখতে হবে। উলামায়ে কেরামের কাছে গিয়ে রুকু কিভাবে দিতে হয়, সিজদা কিভাবে দিতে হয়, সিজদার তাসবিহগুলো কিভাবে শুদ্ধভাবে পড়তে হয়, সকল কিছু জেনে ইনশাআল্লাহ আমরা নামাজকে শিখে নেব এবং জীবনে কোনো দিন আর নামাজ কাজা করব না, এই মর্মে ইনশাআল্লাহ আমরা ওয়াদাবদ্ধ থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাচ্চা মুমিন হওয়ার তৌফিক দান করেন এবং প্রত্যেক ওয়াক্ত নামাজ প্রত্যেক ওয়াক্ত হওয়ার সাথে আমাদেরকে জামাতের সহিত, পুরুষদেরকে জামাতের সহিত এবং মহিলাদেরকে ঘরের মধ্যে আউয়াল ওয়াক্তে নামাজ অর্থাৎ সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।